প্রিয় বন্ধুরা, চলো তোমাদের জন্য প্রত্যেকবারের মতো নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো ডালটাকে আমি এখানে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে আগের দিন রাত্রিবেলাও ভিজিয়ে রাখতে পারো। যত বেশি ভালো ভিজবে তত বেশি ভালো ফুটবে। তো এই রেসিপিটার জন্য যত বেশি ডালটা ভালো ফোটে তত ভালো হয়। তো আমার খেয়াল ছিল না, আমি কিন্তু রান্না করার ঘন্টা 2 ঘন্টা আগে ভিজিয়েছি ডালটা। এবারে দেখো জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার কি সবজি নিচ্ছি সেটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে। গাঁটি নিলাম, তারপর হচ্ছে থোর নিলাম, মূলো নিলাম, কাঁকরোল নিলাম, আর হচ্ছে রসুন নিলাম। এই সবজিগুলো দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো চলো বন্ধুরা, কি করছি, কিসের পর কি করছি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো কাটাটা আমি দেখাইনি, যেহেতু ওটা আমাকে নিচে বসে কাটতে হয়, তাই জন্য অসুবিধা হয়। এদিকে ডালটা ভিজছে, এদিকে দেখো আমি আলাদা করে থোরটা কেটে ভিজিয়ে রেখেছি। আর এখানে মূলোটা, কাঁকরোলটা আর হচ্ছে গাঁটি কচুরটা কেটে নিলাম। তো কিছু কাঁকরোল ভাজার জন্য নিয়ে নিয়েছি গোল গোল করে। তারপর তো এই সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোলগুলোকে আলাদা করে আমি এখানে নুন হলুদ মেখে রাখছি কাঁকরোলগুলোতে। সবকটাই নিচ্ছি, যেগুলো ভাজার জন্য নিয়েছি আর যেগুলো সবজিতে দেওয়ার জন্য নিয়েছি সেগুলো সবকটাই আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে ডালটা আর হচ্ছে থোরটা প্রথমে আমি এটা প্রেশারে দিয়ে দিচ্ছি। যেহেতু থোরটা খুব বেশি সেদ্ধ খায়, তাই জন্যই আমি এটা ডালের সাথে একসাথে সেদ্ধই বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তাকে আমি 3 থেকে 4টে সিটি ফেলে দেব। তাহলে ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে। তো এইদিকে ডালটা বসিয়ে আমি আরও অন্যান্য কাজগুলো সেরে নেব। হয়ে গেছে। এবার দেখো মানে ভাপটা বেরিয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে এখানে আমি মূলোটা, গাঁটিটা দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি কিছু হলুদ পাতা কেটে নিয়েছি। তোমরা তো জানোই আমি অনেক নিরামিষ যেই সবজি বানাই সেখানে আমি একটু হলুদ পাতাটা ব্যবহার করি, বিশেষ করে এই দিনগুলোতে। তো গাঁটিগুলো দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো মশলা দিচ্ছি, আর যা বাকি ছিল দিচ্ছি এখানে আমি লঙ্কা গুঁড়ো, খুব অল্প লঙ্কা গুঁড়ো দেব। তারপরে দিলাম আদা বাটা, আর একটু নুন দেব। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো। নুনটা আর একটু পরে দিচ্ছি দেখে, কারণ আমি প্রথমে যখন ডালটা ফোটাতে দিয়েছিলাম তখনও নুন দিয়েছিলাম। তারপর দেখে একটুখানি তারপর দেব নুন যদি লাগে। এবারে দেখো আমি মশলাটা পুরো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এদিকে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি পাশাপাশি ডালটাকে বসিয়ে, আর অন্যদিকে আমি কাঁকরোলগুলো ভেজে তুলছি। এবারে ছোট করে কাটা যেগুলো সেগুলো দিয়ে দেব ভাজতে। তো বন্ধুরা, এখনো অবধি যদি লাইক করে না থাকো একটু লাইক করে দিও। একটা লাইক করে আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তারপর আমি কি করছি, এবার এই ছোট কাঁকরোলগুলো ওটাও ভাজায় বসিয়ে দিয়েছি। এবার এগুলো ভাজা হতে হতে দেখো এখানে ঢাকা দিচ্ছি। তারপরে মনে হলো আর একটু স্বাদ মতো নুন দেব। আর একটু নুন আমি এখানে দিয়ে দিলাম। মোট এখানে নুন হলো 1 চামচ, মানে আগে হাফ দিয়েছি এখন হাফ দিচ্ছি। এবার বেশ ভালোভাবে মিক্স করে আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আর লাগাবো না, জাস্ট এমনি ওপরে রেখে দেব। রেখে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দিলাম।
তো দেখতে পাচ্ছ রঙটা খুব সুন্দর হয়ে গেছে। আর এদিকে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ওইদিকে সবজিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আসো কি করছি, এখানে রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, রসুনগুলোকে থেতো করে নিচ্ছি। তো আমার প্রিয় রান্নাঘরে রসুনের ব্যবহারটা একটু বেশিই থাকে। কখন সেটা যখন ফোড়ন দিই তখন কিন্তু রসুনটা আমার খুব বেশি পছন্দ, মানে যেটা ভেজে রসুনটা দিই। এবার আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়ে কড়াইটা এই উনুনে নিয়ে আসলাম, দেখতে পেয়েছো। তারপর আমি এখানে থেতো করা রসুনগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে বেশ ভালো করে বাদামি রং করে আমি ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যখনই বাদামি রঙের হয়ে ওঠে, তখন কিন্তু রসুনটা বেশ ভালো গন্ধ ছড়ায়। এবারে এখানে আমি এবারে 3-4টে লঙ্কা আমি একটুখানি চিড়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি কিন্তু ডালটা ঢেলে দিচ্ছি। পুরোপুরি এটা মানে একদম ফাইনালি ডালটা হয়ে গেছে, মানে সবজি ডালটা। তো ফোড়ন দিলাম, জাস্ট একটু ফুটে ওঠার পরে আমি কিন্তু নামিয়ে নেব। তো একটু পরে কিন্তু আমি আরও একটা জিনিস মিক্স করছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। যদি আমার ভিডিও তোমার পছন্দ হয় তাহলে তুমি বন্ধুদের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে। তো এবার কিছুক্ষণ ফোটার পরে আমি এবার যেই কাঁকরোল ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে মিক্স করে আর একটুখানি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি তোমাদের মনে হয় এই রেসিপিটা কিন্তু করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। তো এখানে কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই জন্য একদম লাস্টে দিচ্ছি, নামানোর আগে করে। তো কোনো সময় যদি না করে থাকো এই ডাল সবজিটা একবার করে দেখতে পারো নিরামিষের দিনে। আমি তো এখানে নিরামিষ দিনে করেছি কিন্তু রসুন ফোড়ন দিয়েছি। তো একবার কিন্তু করে দেখতেই পারো, ভীষণ ভীষণ ভালো লাগে। এটা তোমরা কিন্তু বেশ মানে বিভিন্ন ডাল দিয়ে করতে পারো, বিভিন্ন ডাল দিয়েও খেতে এই এই মানে ডাল সবজিটা ভীষণ ভালো লাগে। তো তোমরা চাইলে এখানে টমেটো দিতে পারো, টমেটোটার ব্যবহার আমি একটু কম করি তার জন্যই টমেটোটা কম দিয়েছি, দিইনি। তারপর ফাইনালি আমার সবজিটা হয়ে গেছে। এবার বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।